হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে আমি প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 10-এর জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস। তো আজকে আমি এখানে ম্যাথ থেকে দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসলাম। আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে, এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইজি। তো চলো আজকে শুরু করা যাক। তো প্রশ্ন, কে এর মান কত হলে কে এক্স প্লাস 3y ইজিক্যাল টু কে মাইনাস 3 এবং 12x প্লাস কে ওয়াই ইজিক্যাল টু কে। এই যে সমীকরণ দুইটা আছে, মানে সমীকরণ দ্বয় মানে দুইটা, তো সমাধান সংখ্যা অসীম হবে। তো এখানে লেখছে যে সমাধান সংখ্যা কী হবে, অসীম হবে। তো এরকম অঙ্ক আসলে কীভাবে দেবে, এরকম টাইপের অঙ্ক আসতে পারে। তো যখনই আসবে তখন তোমরা কী করে দেবে, তো আমি সবার আগে বলে দিচ্ছি যে কী করে দিবে। তো সবার আগে লিখবে যে এখানে এখানে কী দেওয়া আছে, 1 নম্বর সমীকরণ এটা লিখবে, ঠিক আছে, আর 2 নম্বর এটা লিখবে। লিখেছো? দেখো আমি লিখেছি। লেখার পর তো এটিকে মানে ভাগ করবে। দেখো সমীকরণ সমাধান অসীম হবে যদি এই লেখাটা লিখবে, সমীকরণ দ্বয় কি সমাধান অসীম হবে, এই লেখাটা লেখার পর এখন বলো তো আমি কে আর নিচে 12 কোথা থেকে আনছি। তো আনছি, দেখো আমি একটা কথা বলছি, দেখো এখানে কি আছে, উপরে কে এক্স প্লাস 3y, ঠিক আছে, জিনিসটা বোঝা গেছে। আর ইজিক্যাল টু হেডে কী আছে, কে 3 আছে তো না। তো দেখো একটা জিনিস দেখো, এখানে কি মিলে, ঠিক আছে, এখানে দেখো কি মিলে, এখানে কি মিলে, এখানে মিলেছে এটা উপরে আর এটা নিচে, ঠিক আছে। সেমভাবে যদি আমরা এইভাবে লিখি যে এইটা লিখি উপরে, ঠিক আছে, এইটাও লিখি উপরে, লিখলাম, লেখার পর এইটা লিখি নিচে, ঠিক আছে। আমি একটা দেখাচ্ছি লিখে, যে উপরে লিখব কে এক্স প্লাস 3y, নিচে লিখব 12x প্লাস কে ওয়াই। এতটুকু বুঝলে, মানে এটাকে লিখলাম তারপর লিখলাম, ঠিক আছে, ইজিক্যাল টু দিয়ে উপরে কী লিখলাম কে মাইনাস 3 আর নিচে লিখলাম কে। জিনিসটা ক্লিয়ার তো, ঠিক আছে। তো দেখো এখানে যে কী আছে, এই এক্স আর এক্স কাটা যাবে, তাহলে কি হলো কে 12, ঠিক আছে, আর নিচে কি থাকলো, নিচে থাকলো এখানে কে। তো দেখো এই 3y আর কে ওয়াই তো না, 3y কে ওয়াই, তো দেখো এখানে কে এক্স, এখানে 12x, ঠিক আছে, তাহলে কি মিলছে, এক্স মিলছে, তাই এখানে এক্সটা বাদ দিলাম, তাহলে উপরে কে থাকলো, নিচে থাকলো 12, জিনিসটা বোঝা গেছে। তারপর তো এখানে 3y, এখানে কে ওয়াই, তাহলে উপরে থেকে ওয়াই, যেতে ওয়াই বাদ, উপরে 3 নিচে কে, জিনিসটা বোঝা গেলো। তো ইজিক্যাল টু দিয়ে কী থাকলো, উপরের দিকে থাকলো কে মাইনাস 3, থাকলো কে, হয়ে গেল। এখন আমরা লিখবো যে এখন লিখে এইটা সমান সমান এটা করবো। তো এটা সমান সমান করার পর এই কে আর এইটা বজ্র কোণাগুণি গুণ হলো, গুণ হওয়ার পর দেখো তো এখানে কে ইন্টু কে স্কোয়ার হয়ে গেল, আর 3 বার 36, স্কোয়ারকে যখন আমরা রুটে নিব তাহলে 36-এ কী হবে, 6 হবে, মানে 6 ইন্টু 6, ঠিক আছে। একটা নিব, এটাকে প্লাস মাইনাস কেন দিয়েছি, এটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। সেমভাবে এই পার্টটা করলাম, করার পর এই পার্টের সাথে আবার এই পার্টটা কী করবো, আমরা আবার এরকম সমাধান করব, ঠিক আছে। দেখো তো এখানে কি করলাম, এখানে দেখো 3কে লিখলাম, ঠিক আছে, দেখো এখানে 3/কে লেখা হলো, আর নিচে কি হলো, ইজিক্যাল টু দিয়ে কে মাইনাস 3 আর এদিকে হলো কে, ওকে। দেওয়ার পর দেখো এই যে ইজিক্যাল টুর দুই দিকের নিচে যা আছে এগুলা ইজিলি কাটা যাবে, ঠিক আছে, কোনো পরিশ্রম নেই, ইজিলি কাটা যায় সেম টু সেম থাকলে, ওকে। তো কেটে নিলাম, তো 3 মাইনাস 3 হয়ে গেলো। এখন কে যখন আমি এদিকে নিয়ে আসলাম তো কে মাইনাস হয়ে গেলো, আর এদিকে 3 গেলো এদিকে, তো মাইনাসের 6 আর মাইনাসের কে, তো কে কত 6, এখানে কে প্লাস মাইনাস 6। তো এখানে এই যে উত্তরটা এখানে শেষ, মানে অসীম হবে, ঠিক, ওই যে অসীম হবে লিখলাম, এটা উত্তর একটা, এটা উত্তর একটা, শেষ, আর কোনো পরিশ্রম নেই, অঙ্কটা হয়ে গেছে। যদি সেম টু সেম অঙ্ক আসে হুবহু লিখে দেবে, ম্যাক্সিমাম তো এটা 3 বা 4 নাম্বার আসবে, ঠিক আছে, 3 থেকে 4 নাম্বার আসবে, ইজিলি পেয়ে যাবে। সেম দেখো আরেকটা অঙ্ক, কে এর মান কত হলে নিম্নলিখিত সমীকরণের কোনো সমাধান থাকবে না। এখন বললো যে কে এর মান কত হলে এখানে কোনো সমাধানই থাকতো না।
ঠিক আছে। তো তুমি কি লিখবে যে এখানে সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না যদি, ঠিক আছে, যদি এখন আমরা সূত্র ইউজ করব, যদি A1 ইজিক্যাল টু A বাই A2 ইজিক্যাল টু B1 ইজিক্যাল টু মানে সরি বাই B2, ঠিক আছে, নট ইজিক্যাল টু কিতা হয় C1 আর C2, যদি A1 বাই A2 ইজিক্যাল টু B1 B2 নট ইজিক্যাল টু C1 C2 হয়, তাহলে এখানে কোনো সমীকরণ থাকবে না। তো ধরলাম সেম সিস্টেম, দেখো ঠিক আছে, সেম সিস্টেম ধরলাম, কীভাবে ধরলাম, এটি কীভাবে করলাম এখন আমি তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো নিচে K-1 কেন রইল, কীভাবে আসলো, দেখো আমি এখন তোমাদের বোঝাচ্ছি। আমরা এটা লইলাম, দেখো K-1 একবার বসালাম, K+1 বসালাম, K+2 বসালাম, তো সবটা ইজিক্যাল টু করলাম, ঠিক আছে, আমাদের সুবিধার্থে। তো উপরে এখানে 1 বসালাম, এখানে 2 বসালাম, এখানে 3 বসালাম। বসানোর পর দেখো এখানে এই যে আগে আমরা এই পার্টটা করব, তারপর আমরা এই পার্টটা করব, ঠিক আছে, যেমনি আমরা এই অঙ্কটা করেছিলাম, ঠিক আছে। তো এই পার্টটা করার পর এখন আমরা লিখব, এখন লেখার পর এই পার্টটা যখন করব, তো দেখো K1 K-1 আর K+1, ঠিক আছে, এটাকে আমরা কী করবো, বজ্র কোণাগুণি গুণ করব। গুণ করার পর দেখো কি আছে 2K-2 আর K+1, কারণ এই 1 দিকে এটা গুণ করলে এটা সেমই আসবে। তো 2K কে আমরা এখন একসাথে করে নিলাম, এই যে এখানে যে কে আছে আর এখানে কে আছে, এটার সাথে এটাকে এখানে একসাথে করলাম আর সংখ্যাকে একসাথে করলাম, তাহলে কে কত হলো, কে এর মান হলো 3, কত হলো, কে এর মান 3 হলো, ঠিক আছে। এর কে এর মান 3 দিয়ে এখন আমরা এই পার্টের অঙ্কটা করব, ঠিক আছে। তো আর কি আমাদের কী বাকি রয়েছে, আমাদের এখানে বাকি রয়েছে কি, যদি কে এর মান 3 হয় আমরা এখন এটা ধরবো, ঠিক আছে, কারণ এটা তো নট ইকুয়াল টু, মানে এটা তো এখন নট ইকুয়াল টু আছে, ঠিক আছে, এটা হবে না বলেছে, ঠিক আছে, কত হলে কে এর মান এটা হবে না, তো আমরা এখন এটা নেব, ঠিক আছে। তো এখানে নিলাম কে এর মান কত 3, তো এখানে ভাগ করে কত আসলো 1/2, ঠিক আছে, এতটুকু তো তোমরা পারবে। এখন কোনটা হবে না, দেখো এখন হবে না নিবে আর নিব, ঠিক আছে, এটা নিলাম। তো কে এর মান কত ছিল 3, তো এটা কত 3/5, দেখো কে এর মান দিয়ে হের উত্তর আসলো কত 1/2, আর হের কত উত্তর হয়েছে 3/5, অঙ্ক কি হয়েছে, সেম কি উত্তর হয়েছে, না হয়নি। তো এর মান যদি কে তে 1/2 আসে, তো এর মানও 1/2 আসা উচিত ছিল, কিন্তু হয়নি, তো এটা কি নট ইকুয়াল টু। তো কে এর মান 3 হলে তখন আমরা লিখবো যে কে এর মান 3 হলে, ঠিক আছে, কে এর মান 3 হলে এই সবটা লিখে দিব, ঠিক আছে। লিখে দেওয়ার পর এখন লেখো কে ইকুয়াল টু 3 সমান সমান এইটা, ঠিক আছে, বোঝা গেছে। এ দেখো কে ইকুয়াল টু 3 এটা, ওকে। তো এই যে দুইটা অঙ্ক আছে, আশা করি তোমরা বুঝে গেছো। যদি না বুঝো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর অঙ্কটা হুবহু লিখে নাও, লিখলে বুঝে যাবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, এবং প্রথম থেকে শেষ অবধি ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।